আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে চারটে সর্বশ্রেষ্ঠ জিকির, 4 শব্দের 4টে সর্বশ্রেষ্ঠ জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই পবিত্র মহরম মাসে, সম্মানিত মাসে আপনি যদি 4 শব্দের এই 4টে সর্বশ্রেষ্ঠ জিকির বেশি বেশি করতে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার বুকে আপনাকেও সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেবেন। অর্থাৎ আপনি হবেন সবার থেকে বেশি ভাগ্যবান, সৌভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 শব্দের সর্বশ্রেষ্ঠ জিকির বেশি বেশি করার কারণে আল্লাহ পাক 6টি পুরস্কার আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, এই 6টি পুরস্কার যদি আপনি লাভ করতে পারেন তাহলে এই দুনিয়ার জিন্দেগিতেও আপনি সফল, পরকালীন জিন্দেগিতেও আপনি সফল। অর্থাৎ নাজাত, জান্নাত আপনার জন্য 100% নিশ্চিত ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই 4টে জিকির আপনি বেশি বেশি করুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিফাজতে রেখে দেবেন। বিপদ যত কঠিনই হোক, বিপদ যত বড়ই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদকে আপনার জিন্দেগি হতে কাটিয়ে দেবেন, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বিপদ হতে আপনাকে নিরাপদে রাখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চैन সুকুনওয়ালা জিন্দেগি দান করবেন, শান্তিওয়ালা জিন্দেগি দান করবেন। আপনার মনে শান্তি থাকবে, চैन থাকবে, সুকুন থাকবে, আনন্দ থাকবে, খুশি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখী বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, উদাহরণস্বরূপ একটি জায়গায় 5টি গাছ আছে, 5টি গাছের মধ্যে 4টে গাছ মরতে বসেছে, অর্থাৎ তার পাতাগুলো শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে, ঝরে পড়ছে এবং সেই গাছগুলোর ডালপালাগুলো শুকিয়ে গেছে, একেবারে মরতে বসেছে। কেন? ওই গাছগুলোতে পানি দেওয়া হয় না। আর সেই জায়গাতে একটি গাছ আছে যে গাছটাতে নিয়মিত পানি দেওয়া হয়, আর নিয়মিত পানি দেওয়ার কারণে ওই গাছটি সবুজ সতেজ সতেজ সবুজ হয়ে আছে, তার পাতাগুলো, তার ডালপালাগুলো একেবারে সতেজ হয়ে আছে। প্রিয় দর্শক, তদ্রূপ এই 4টে সর্বশ্রেষ্ঠ জিকির যদি আপনি বেশি বেশি করেন তাহলে এই 4টে জিকির আপনার জিন্দেগিতে ওই গাছের পানির ন্যায় কাজ করবে। পানি দেওয়ার কারণে যেমন গাছটা সতেজ সবুজ আছে, তার পাতা পল্লব, তার ডালপালাগুলো সবুজ হয়ে আছে, সতেজ হয়ে আছে, তো আপনার জিন্দেগিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চैन সুকুন, আনন্দ, খুশি আল্লাহ পাক দান করবেন। আপনার জিন্দেগি থাকবে সতেজ, আপনার জিন্দেগি থাকবে স্ট্রং, আপনার জিন্দেগিতে কখনো কোনো দিক দিয়ে ভাটা আসবে না। বলুন সুবহানাল্লাহ। আর নানাবিধ দুনিয়ার নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। আর যদি আপনি বিপদের মধ্যে থাকেন, মুসিবতগ্রস্ত হয়ে থাকেন, বিপদগ্রস্ত হয়ে থাকেন, পেরেশান হাল হয়ে থাকেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 শব্দের 4টে জিকির করার বরকতে আল্লাহ পাক আপনার এই কোণঠাসা জিন্দেগি, আপনার এই সংকটময় বিপদময় জিন্দেগিকে খুশহাল চैन সুকুনওয়ালা জিন্দেগি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন গাছে পানি দিলে গাছ আর শুকায় না, গাছ মরতে বসে না, বরং গাছ সতেজ থাকে, তদ্রূপ এই 4টে জিকির আপনাকে মুসিবতের মধ্যে রাখবে না, আপনাকে বিপদের মধ্যে রাখবে না, আপনাকে পেরেশানির মধ্যে রাখবে না। এই 4টে জিকিরের বরকত আপনাকে পেরেশানি, বিপদ, মুসিবত হতে হেফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর পুরস্কার হচ্ছে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে যে শব্দটা এসছে সেই শব্দটার অর্থ হচ্ছে যে বনি আদম, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে ততটা সমান যদি আপনার গুনাহ হয়, আপনার আমলনামাতে এই পাপ গুনাহ থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 শব্দের 4টে জিকির করার বরকতে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জিন্দেগি থেকে গুনাহ, পাপের মতন জুলমতকে, অন্ধকারকে আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, যেমন একটি ঘর অত্যন্ত অন্ধকার, আপনি সেই ঘরে প্রবেশ করলেন, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, অন্ধকার ঘর, এমনকি নিজেকেও দেখতে পাচ্ছেন না। প্রিয় দর্শক, এমন অন্ধকার
অন্ধকারময় ঘরে যদি কেউ প্রদীপ জ্বালায়, যদি কেউ একটি লাইট জ্বালিয়ে দেয়, লাইট জ্বালানোর কারণে তৎক্ষণাৎ অন্ধকার দূরীভূত হয়ে গোটা ঘরটা আলোতে উদ্ভাসিত হয়ে যায়। প্রিয় দর্শক, ঠিক তদ্রূপ যখনই আপনি এই চারটে জিকির করতে থাকবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে, আপনার আমল নামা হতে ওই অন্ধকার পাপ গুনাহকে দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন এবং আপনার অন্তরকে আলোময় করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্ভাসিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 4 নম্বর প্রতিদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় মর্যাদা দান করবেন, অনেক বড় সম্মান দান করবেন। কত বড় সম্মান দান করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে গেছে এবং সঠিক নিয়তে, নেক নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজের জানকে দিয়ে দিয়েছে, নিজের গলাকে কেটে দিয়েছে, প্রিয় দর্শক, এই শহীদ ব্যক্তি মানুষটি যতটা সম্মান পাবে তার চাইতেও বেশি দরজা, বেশি সম্মান, মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন এই 4 শব্দের 4টে জিকির কত বড় মহান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বড় প্রিয়। প্রিয় দর্শক, আর 5 নম্বর উপকার হচ্ছে দুনিয়ার বুকে আপনি যতদিন জীবিত থাকবেন আল্লাহ পাক আপনাকে তিনার গজব হতে, তিনার আযাব হতে, হোক সেটা আসমানি গজব অথবা জমিনের গজব, আল্লাহ পাক উভয় আযাব গজব হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন। প্রিয় দর্শক, এবং পরকালীন জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে আযাব হতে, জাহান্নামের কঠিন শাস্তি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন, অর্থাৎ নাজাত দান করবেন। আর 6 নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর আপনার ঠিকানা জান্নাত বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, এই 6টি পুরস্কার যদি আমি আপনি লাভ করতে পারি, সঞ্চয় করে নিতে পারি, অর্জন করতে পারি, তাহলে আমার আপনার সফলতা, আমার আপনার কামিয়াবি 100% নিশ্চিত। বলুন সুবহানাল্লাহ। সেই 4টে সর্বশ্রেষ্ঠ জিকিরের মধ্যে 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। আর 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পড়লাম বলে আমি দরুদটা পড়লাম, কিন্তু জিকির হচ্ছে এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়লে, শুনলে তিনার জন্য দরুদ পাঠ করতে হয়। তো এটা হচ্ছে দরুদ, এটা কিন্তু জিকিরের অংশ নয়। তো প্রিয় দর্শক, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আর 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আফজাল জিকির হচ্ছে এই 4টে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর হচ্ছে আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, পবিত্র মুহররম মাস চলছে, সম্মানিত মাস চলছে, এর প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড খুবই কিমতি এবং খুবই মূল্যবান। আমাদের এই মূল্যবান সময়গুলোকে কাজে লাগাতে হবে। সুতরাং উঠতে, বসতে, চলতে, ফিরতে এই 4টে জিকির আপনি বেশি বেশি করুন। প্রিয় দর্শক, আর এই 4টে জিকির করতে আপনার ওযু করাও লাগবে না এবং না কোনো অন্য কোনো শর্ত আছে। প্রিয় দর্শক, আপনি হার হালতে, হার অবস্থাতে, দাঁড়িয়ে, শুয়ে, বসে আপনি পাঠ করতে পারবেন, কিন্তু এর যে প্রতিদান, এর যে পুরস্কার অনেক অনেক বড়, যা আমাদের সফলতা এবং কামিয়াবি এনে দেবে এই দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালীন জিন্দেগিতে। তো প্রিয় দর্শক, অবশ্যই এই 4 শব্দের সর্বশ্রেষ্ঠ 4টে জিকির আপনারা বেশি বেশি করবেন, বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক নিয়তকে, আমাদের আমলকে কবুল করুন। আমিন।